ওয়েল লেকচার টিভিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। দূরেরও কাছের দেশেরও প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রমজান মাসে তারাবির সংখ্যা কত রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত নাকি 8 রাকাত পড়লেও চলবে। সেই বিষয়টি দলিল আদিল্লা দিয়ে আমি আপনাদের সামনে স্বল্প সময়ের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, তারাবি যদি আদায় করতে হয়, আমরা শুধুমাত্র জীবনে একবার তারাবি আদায় করি না, কারণ আমরা সকলেই জানি তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতটি প্রতি রমজানে প্রতিদিন রমজান মাসের প্রত্যেক দিন আমরা আদায় করে থাকি। তো সেই বিষয়টি হলো, যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা আদায় করতে যাই, তাহলে আমাদের জীবনে একবার তারাবি পড়া হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কেননা নবীজি জীবনে একবারই তারাবি আদায় করেছেন এবং ওই তারাবি তিনি রমজান মাসের শেষ দশকের মাত্র 3 দিন একদিন বাদ দিয়ে তিনি আদায় করেছিলেন। যদি এই সুন্নতটা আমরা আদায় করতে হয়, তাহলে অবশ্যই এই সুন্নতটিকে সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী আমরা আদায় করতে হবে। কেননা নবীজি অন্য এক হাদিসে বলেছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর আমার সুন্নত যেভাবে আদায় করা অপরিহার্য, তেমনিভাবে খুলাফায়ে রাশিদিনরা যেই ধরনের আইন প্রণয়ন করে যাবেন সেই সুন্নতগুলো তোমাদের জন্য আদায় করা অপরিহার্য। তো আমরা সকলেই জানি যে তারাবির নামাজকে একত্রিত করে তারাবির নামাজ 20 রাকাত করে চালু করে দিয়েছেন খলিফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই থেকে আজ পর্যন্ত সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈন, তাবেঈন সকলেই 20 রাকাত তারাবি আমরা প্রত্যেক রমজানে আদায় করে থাকি। বর্তমান সময়ে কিছু মানুষ এভাবে দলিল দিয়ে থাকে যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। সেটা নবীজি রমজান মাসে 8 রাকাত আদায় করেছেন এবং বিতরের নামাজ আদায় করেছেন। আমরা বলবো যে এই কিতাবগুলোর মধ্যে এই 8 রাকাত 12 রাকাত এই ধরনের বিষয়গুলো আছে, সেগুলো নবীজি সারা বছর আদায় করতেন, শুধুমাত্র রমজান মাসে আদায় করতেন না। এর থেকে স্পষ্টত এটাই বুঝে আসে যে সারা বছর যেই নামাজ পড়া হয়, রাতের নামাজ সেটা তারাবি নয়, সেটা অবশ্যই তাহাজ্জুদের নামাজ। তারাবির নামাজ নবীজি কত রাকাত পড়েছেন সেই বিষয়টি যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা যেই দলিলগুলো পাইব সেই দলিলগুলোর মধ্যে প্রথম দলিল আমি বলবো মুসান্নিফে ইবনে আবি শাইবা কিতাবের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 394, হাদিস নম্বর 7774 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা ইউসাল্লি 20 রাকাতান ফি রমাদান, নবীজি রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন এবং বিতরের নামাজ আদায় করেছেন। দ্বিতীয়ত দলিলটি পাওয়া যাবে সুনানে কুবরা বাইহাকি কিতাবের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 496, হাদিস নম্বর 4615। 3 নম্বর আল মুআজাবুল কাবীর খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 393, হাদিস নম্বর 12102। এই কিতাবগুলোর মধ্যে হাদিসগুলো স্পষ্টভাবে বলা আছে যে নবীজি জীবনে যে তারাবি পড়েছিলেন সেই তারাবি তিনি 20 রাকাত আদায় করেছিলেন রমজান মাসে, এবং সেখান থেকে কেয়াস করেই হযরতে খলিফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির প্রচলন ঘটিয়ে দিয়েছেন এবং সেই থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত 20 রাকাত তারাবি প্রচলিত থাকবে আমরা আশা করি। এবং এই 20 রাকাত তারাবি পড়াই হচ্ছে সুন্নত। 8 রাকাত যদি কেউ পড়ে তাহলে সেটা তারাবি হবে না, সেটা নবীজির সুন্নত অনুযায়ী তারাবি হবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সুন্দরভাবে এই রমজানের ফজিলত যেন
যেন আমরা সকলেই গ্রহণ করতে পারি, সকলেই যেন নিজেকে আল্লাহ পাকের দরবারে নিষ্পাপ হিসাবে চিহ্নিত করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।